إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ সে পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবীজি হযরত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا কোন দিন যেন ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहाने मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला में कमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله
حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله جور لا إله لا إله إلا الله لا إله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা গুনাহগারের গুনাহ জরে নবী দুরূদে আপনার গুনাহগারের গুনাহ জরে নবী দুরূদে আপনার দয়া করে রোজ হাসরে দয়া করে রোজ হাসরে তড়াইয়েন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শ্রদ্ধ মুরব্বিয়ান আযম, দূর দারাজ থেকে আগত আমার মুসল্লি ভাইরা, পর্দার অন্তর আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন সকলকে ইসলামী সম্বর্ষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে আল্লাহ পাক ভালো রেখেছেন। কত মানুষ দুনিয়ার মধ্যে ব্যস্ততা, কত মানুষ অসুস্থতা, কত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসপাতালের বেডে শুয়ে রাখছেন, কিন্তু তাদেরকে আল্লাহ পাক মসজিদে আসার তৌফিক দেন নাই, তাদেরকে নামাজের তৌফিক দেন নাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দিলেন, এই জন্য দিলের সমস্ত ভালোবাসা উচ্ছ্বাস করে আরও একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
আজকে পবিত্র আশুরা। আজকে কি পবিত্র আশুরা, মুহররম মাসের দ্বিতীয় জুমা আজকে। এই জুমায় আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আশুরার ফজিলাত এবং ঐতিহাসিক ঘটনাগুলো আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি গত জুমায় আপনাদের সম্মুখে আলোচনা পেশ করেছিলাম, কয়েকটি ঘটনা মাত্র বলেছি, বাকি আরো অনেক ঘটনা রয়েছে যেগুলো মানুষের অজানা রয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরু থেকে একেবারে ধ্বংস হয়ে যাওয়া পর্যন্ত, কিয়ামত হওয়া পর্যন্ত এই আশুরার সাথে, 10ই মুহররমের সাথে একটা সম্পর্ক রেখেছেন, মিল রেখেছেন। এই পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত যেদিন হয়ে যাবে, ওই দিনও হবে আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা ধারাবাহিকভাবে আমরা আশুরার যে ঘটনাগুলি আছে এগুলো ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি গত জুমায় আলোচনা করেছিলাম যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার ময়দানে যেই দিন একত্রিত করেছিলেন, 300 বছর, মতান্তরে এরকম 350 বছর, হাজার হাজার বছর পর্যন্ত এরকম কাদার পরে যখন তাদেরকে একত্রিত করলেন, তাদেরকে মাফ করলেন, সেই দিনটি ছিল আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দ্বিতীয় ঘটনা হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, হে নূহ, তোমার কওমের যে অবস্থা, তোমাকে যেভাবে জুলুম করতেছে, কওম তো এইভাবে তোমাদেরকে জুলুম করলে করলে এক পর্যায়ে তুমি তাদের সাথে আর দ্বীন প্রচার করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন দোয়া করলেন যে আল্লাহ, একটা কাফের ওই দুনিয়ার জমিনে রাখবেন না, সব কাফেরদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই করলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নূহ, তুমি নৌকা প্রস্তুত করো। হে নূহ, তুমি নৌকা প্রস্তুত করার পরে ওই নৌকায় তোমার সঙ্গীদেরকে নিয়ে পৃথিবীর জমিন ভ্রমণ করবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নৌকা প্রস্তুত করা হলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইলের সহযোগিতায় নৌকা প্রস্তুত করা হলো। এরপরে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আসলেন, আল্লাহর পক্ষ থেকে গজব শুরু হয়ে যাবে, বন্যা শুরু হয়ে যাবে, মহাপ্লাবন হয়ে যাবে। পৃথিবীতে এমন প্লাবন আর কোনোদিন হয় নাই, কিয়ামত পর্যন্ত এমন কোনোদিন প্লাবন হবে না, এত বড় প্লাবন। মানুষগুলো, কিছু মানুষ বিশ্বাস করল, আবার কিছু মানুষ বিশ্বাস করে না। যারা বিশ্বাস করলো তারা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় আসলো। এরপরে কিছু মানুষ এমনও ছিল যারা বিশ্বাস করে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই ঘটনাগুলো উল্লেখ করে দিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, হে নূহ, তোমার যে অনুসারী আছে, তোমার অনুসারীদেরকে নিয়ে তুমি নৌকা ছেড়ে দাও, নৌকা ছেড়ে দাও। একদিন দুই দিন নয়, 40টি দিন পর্যন্ত নৌকা চলল। কতদিন? 40টি দিন পর্যন্ত নৌকা চলার পর, 40টা দিন পর্যন্ত যে নৌকা চলল, এই নৌকা চলার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে ঢেউ দিলেন, ওই ঢেউগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। মানুষদেরকে জানিয়ে দিলেন 50 হাত পর্যন্ত একটা ঢেউ আসে, 50 হাত পর্যন্ত এক একটা ঢেউ আসে।
ওই ঢেউকে অপেক্ষা করে কোনো মানুষ সামনের দিকে অগ্রসর হতে পারে না, পিছের দিকে অগ্রসর হতে পারে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলেছিলেন, হে ছেলেরা, হে আমার সন্তানরা, তোমরা এই নৌকায় ওঠো। তখন সন্তানরা বলছিল, আমরা কোনো পাহাড়ের পাদদেশে গিয়ে আমরা লুকিয়ে যাব, এই ঢেউ আমাদেরকে কিছুই করতে পারবে না। 40 দিন পর্যন্ত এরকম করে নৌকাটা চলতে লাগলো। নৌকা চলল, কোন কাফের দুনিয়ার জমিনে বেঁচে ছিল না, সব কিছু তলিয়ে গেল। 40টা দিন পর্যন্ত আল্লাহ পাকের জমিনটা, এমনকি কাবা ঘর পর্যন্ত পানির ভিতরে এরকম তলিয়ে ছিল, পানির নিচে ছিল। পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু স্থান হলো কাবা শরীফ, উঁচু জায়গায় হলো কাবা। সেই কাবা শরীফ পর্যন্ত পানির মধ্যে ছিল, এত পরিমাণ পানি হলো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 40টা দিন শেষ হলো। যদি পাহাড়ের পাশে ওই নৌকাটা এসে, যেই নৌকায় 40 দিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, 40টা দিন পরে যদি পাহাড়ের পাশে এসে নৌকাটা থামলো, মহাপ্লাবন শেষ হয়ে গেল। আস্তে আস্তে করে পানি কমতে শুরু করলো। যেই দিন মহাপ্লাবন শেষ হয়ে যদি পাহাড়ের পাশে নৌকাটা থামলো, ওই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ, মুহররম মাসের 10 তারিখ নৌকাটা থেমে যায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক মানুষদেরকে বাড়ির আশেপাশে সহ বিভিন্ন জায়গায় বলেছিলেন যে মহাপ্লাবন আসবে। হাদিস শরীফের মধ্যে ঘটনাটি আসছে, একজন মহিলা তিনি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলছিলেন, যখন মহাপ্লাবন শুরু হয়ে যাবে, বন্যা যখন শুরু হয়ে যাবে, তখন তুমি আমাকে একটু ডাক দিয়ে তোমার নৌকায় নিয়ে যাইও। সুবহানাল্লাহ বলেন, তোমার নৌকায় আমাকে একটু ঠাঁই দিও। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গিয়েছিলেন সেই মহিলার কথা। সেই মহিলাকে আর নিতে মনে ছিল না। মহাপ্লাবন তো শুরু হয়ে গেছে, মহাপ্লাবন চলতেছে। 40 দিন যাওয়ার পরে নৌকা যখন থামছে যদি পাহাড়ের পাশে, তখন ওই মহিলার কথা মনে পড়েছিল। ওই যে এক বৃদ্ধা মহিলা, তার কেউ নাই, সন্তান সন্ততি কেউ নাই, বৃদ্ধা মহিলা একটি বাড়ির মধ্যে থাকে। ওই মহিলা আমাকে নিয়ে যাওয়ার জন্য বলছিলেন। আয় হায়, আমি এতদিন পর্যন্ত তাকে আমি খোঁজ করতে পারি নাই, কারণ মহাপ্লাবন ছিল। আজকে আমার যখন মনে পড়েছে ওই মহিলার কথা, মহিলার বাড়ি যাইয়া মহিলার খবর নেওয়া আমার দরকার। খবর নিলেন। যখন বাড়ির ভিতরে ঢুকলেন, মহিলা দেখে তাকে বললেন, তুমি আমাকে নিতে এসেছো? বন্যা কি এখনই শুরু হবে? মহাপ্লাবন এখনই কি শুরু হবে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন। আয় হায়, 40টা দিন পর্যন্ত এইরকম মহাপ্লাবন হলো, কোনো মানুষ, কোনো কাফের দুনিয়ায় বেঁচে নাই। 50 হাত উপরে, এরকম করে 50 হাত উপরে ঢেউ আসলো, কেউ বেঁচে নাই। কি বলে এই মহিলা বলতেছে এখন মহাপ্লাবন কি শুরু হবে? আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মহাপ্লাবন শেষ হয়ে গেল। মহিলার বাড়িতে গিয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন। ডাক দেওয়ার পরে মহিলা তাড়াহুড়া করে তার সামান নিয়ে নৌকায় উঠবে। এই সামান আনার জন্য বাড়ির মধ্যে গেলেন। বললেন, হে মা, আপনাকে মাল সামান আনার প্রয়োজন নাই, মহাপ্লাবন তো শেষ হয়ে গেছে, সমস্ত কাফের গুলো ধ্বংস হয়ে গেছে, কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে এই পৃথিবীর জমিনে আপনার বিটা বাড়ি সহ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আল্লাহ পাকের কুদরত। এই কুদরত দেখেছেন নবী,
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সব ধ্বংস হয়ে গেছে, পৃথিবীতে কোনো জায়গা বাকি নাই যেই জায়গায় পানি হয় নাই, কিন্তু কুদরতি ভাবে এই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন তার ভিটা বাড়ি সহ। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিলেন, নমরুদ যখন একের পর এক বললেন, ইব্রাহিম তুমি আমাকে খোদা মানো, আমি হইলাম খোদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট থেকেই একটা এমন জ্ঞান দিলেন যে জ্ঞানটা অন্য কাউকে দেয় নাই, কারণ নবীদের পক্ষে এই জ্ঞান সম্ভব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আপনাকে কোশ্চিন কালেও খোদা মানব না, কারণ আমার রব আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আবার মৃত্যু দিবেন, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। অতএব আমি ইব্রাহিম তোমাকে খোদা হিসাবে মানি না, যুক্তিই আসে না। নমরুদ বললেন, তাহলে দেখো, জেল থেকে একজন মানুষকে আনলেন, ওই মানুষটাকে জেল থেকে আনার পরে ওই মানুষটাকে বললেন খালাস খালাস হয়ে যাও। জেল থেকে আরেকজন মানুষ এনে বললেন ওকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। সাথে সাথে একজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ বলল, দেখো আমি একজনকে বাঁচিয়ে দিলাম, একজনকে মৃত্যুদণ্ড দিলাম, আমি একজনকে বাঁচিয়ে দিলাম আর একজনকে মৃত্যুদণ্ড দিলাম, দেখো আমিও তো তোমার খোদার মতো পাওয়ার আমার কাছে আছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি বাদশাহী থাকার কারণে, তুমি বাদশাহ হওয়ার কারণে তোমার কথা তারা মানতে বাধ্য, কিন্তু এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিকে সূর্য ডুবে যায়। তুমি কি পারবে? তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করবে, পূর্ব দিকে তুমি সূর্য ডুবিয়ে দিবে, এইটা কি তুমি পারবে? পূর্ব দিকে তুমি সূর্য ডুবাইয়া দিবে, পশ্চিম দিক থেকে তুমি সূর্য উদিত করবে, এইটা কি তুমি পারবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, এই কথা বলার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে মাথা নষ্ট হয়ে গেল। বললেন যে না, এটা তো সম্ভব না, আমার খোদাইগিরি তো চলে যাবে, এখন আমি কি করব? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তড়িৎ গতির তাকে হুকুম করে দিলেন, তাকে তোমরা আগুনের কুণ্ডলী বানাও, তোমরা চলা জোগাড় করো, কাঠ জোগাড় করো, আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলা হবে। আমাকে যদি খোদা না মানে তাহলে তাকে কি করব? আগুনের মধ্যে ফেলে দেব, আগুনের মধ্যে ফেলে দেব। আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য লোকজনেরা সবাই কাঠ আনলো। কাঠ আনার পরে ওই আগুন ধরিয়ে দিল, শোলের মধ্যে চড়াইয়া এরকম কাঠের মধ্যে বাঁধিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দিল, আগুনের মধ্যে ফেলে দিল। একদিন নয়, দুই দিন নয়, 40টি দিন পর্যন্ত আগুন জ্বলতে লাগলো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বললেন আগুনকে, হে আগুন তুমি শান্তিময় হয়ে যাও, তুমি ফুলের বাগিচা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তুমি শান্তিময় হয়ে যাও,
ফুলের বাগিচা হয়ে যাও। ওই আগুনের মধ্যে 40টি দিন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকলেন, কিন্তু একটা পশমের গোড়া পর্যন্ত একটু তাপ পর্যন্ত লাগে না। সুবহানাল্লাহ বলেন। একটু তাপ কি জিনিস, আগুনের তাপ কি জিনিস, পোড়া তো দূরের কথা, সেই তাপ পর্যন্ত হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। আগুন জ্বলতে জ্বলতে 40টা দিন পর্যন্ত ওভার হয়ে গেল। একটা মানুষকে পোড়ানোর জন্য 40 দিন প্রয়োজন হয় না, কিন্তু নমরুদ ইচ্ছা করে 40 দিন পর্যন্ত আগুন জ্বালায়া রাখলে। ওই আগুন যখন ধরালেন, এরকম করে বাতাস এসে বলে, হে ইব্রাহিম, আমি আপনাকে সহযোগিতা করতে চাই, আপনি যদি বলেন আমি বাতাস দিয়ে আগুন নিভিয়ে দিব, আমি বাতাস দিয়ে আগুনকে নিভিয়ে দিব, অথবা আগুন এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাব, তোমাকে আর আগুন পোড়াতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও বানিয়েছেন। অতএব আমি আল্লাহর জন্য আমি এই জায়গায় যতদিন নমরুদ রাখে আমি থাকব। আমি কশ্চিনকালেও আমি কারো সহযোগিতা কামনা করি না, আমি আশ্রয় চাই, আমি সহযোগিতা চাই একমাত্র আল্লাহর কাছে, যে রব, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার কত! ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরকম করে জিবরিল আমিন এসে বললেন, হে ইব্রাহিম, আপনি যদি আমার কাছে সাহায্য চান, সহযোগিতা চান, আমি আপনাকে সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি। বললেন কেমন সহযোগিতা করবা? বললেন সহযোগিতা করব, আমার কাছে যে 600 ডানা আছে, আমার কাছে বড় বড় 2টা ডানা আছে, এই একটা ডানা আমি যদি এখান থেকে যদি ডানাটা খুলি, তাহলে পূর্ব হতে পশ্চিম পর্যন্ত 1-2 ডানা, আমার 2 দিকে 2 ডানা খুললে পূব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জায়গা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এত বিশাল ডানা আমার, এই ডানা দিয়া আমি যদি একটা বাতাস দেই, আগুন মুহূর্তের মধ্যে নিভে যাবে। সুবহানাল্লাহ বলেন। আগুন কি হয়ে যাবে? মুহূর্তের মধ্যে নিভে যাবে আগুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে না, এই আগুন আমাকে আপনার নিবানোর প্রয়োজন নাই, যে আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আমাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। অতএব আল্লাহর যদি ইচ্ছা হয় আমি ইব্রাহিমকে পোড়ানো, আমি তাতেই খুশি আছি, রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্তভাবে বলছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আগুনের কুণ্ডলিটা নিভে যায়, নিভে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কুণ্ডলী থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রক্ষা করলেন, হেফাজত করলেন, বের করলেন। যেই দিন, ওই দিন ছিল আশুরার দিন, আজকেই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। কত ঘটনা ঘটেছে দেখেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কাছে রেখে রেখে ছোট থেকে বড় করলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বললেন, হে মূসা, যাও তুমি এরকম ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাও। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনি দেখবেন সমাজের মধ্যে যখন আপনি কোনো ভালো কাজ করবেন, যেই সমস্ত শয়তান লোক আছে তাদের নজর পড়ে যাবে, তারা বলবে এই ভালো কাজ ওর দ্বারা তো সম্ভব না, কিন্তু কেমনে করে? আল্লাহর রহমত না হইলে সে ভালো কাজ করতে পারে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ যখন দাওয়াত দিতে বললেন, দাওয়াত দেওয়ার জন্য যখন বললেন, তখন এরকম করে ফিরআউন এটা সহ্য করতে পারলেন না। কিছু কিছু মানুষ
এরকম করে এরকম আছে যে তার দাওয়াত কবুল করেছে, মেনে নিয়েছে। এক পর্যায়ে বলতে লাগলেন, এই দেশে তুমি আর থাকতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানান, আল্লাহ এই মুহূর্তে আমি কি করতে পারি? তখন আল্লাহর পক্ষ থেকে কথা আসলো, হুকুম আসলো, তুমি অমুক রাত্রে অমুক সময়ের মধ্যে তুমি তোমার দেশ ত্যাগ করে অন্য দেশে তুমি স্থানান্তরিত হবা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতোই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষগুলো যখন নির্যাতন করার জন্য একত্রিত হয়ে গেল, ফিরআউনের কবল থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য যখন বললেন, তখন সব লোক মিলে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিয়া দিলেন। এরকম করে রাতের অন্ধকারে সামনে বাজছে হলো সমুদ্র। কি বাজছে সামনে? সমুদ্র আছে। তখন সমুদ্রের সামনে থাকার পরেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানি যে জজবা, ঈমানি পাওয়ার দেখেন কি বলে, বলতেছেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। সঙ্গী সাথীরা বলতেছেন, হ্যাঁ আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সামনে আছে সমুদ্র, পিছনে আছে ফিরআউনের লোকজন ধাওয়া করেছে, আমাদের এখন কি উপায় হবে? তখন বললেন, আমার সাথে আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আছে। কে আছে? আল্লাহ আছে। বিপদে আপদে যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে তার সাথে আল্লাহ আছে। আছে না নাই? বিপদে পড়বেন, রোগে পড়বেন, শোকে পড়বেন, যেই জায়গায় আল্লাহকে স্মরণ করবেন দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দিছে। আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে না ডাকলে হবে না, আল্লাহকে স্মরণ না রাখতে হবে না। জনমের পাপেও যদি হয়, সবচেয়ে শ্রেষ্ঠ পাপেও যদি হয়, বিপদে আপদে পড়ে আপনি আল্লাহর কাছে বলে দেখেন, দেখবেন আল্লাহ আপনার সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সামনে হচ্ছে সমুদ্র, পিছনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গীরা, তার পিছনে ফেরাউনের দলবল সব ধাওয়া করতেছে, পাইলে জাগায় মেরে ফেলবে, হত্যা করবে, কতল করবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা শুআরার 63 নম্বর আয়াতের মধ্যে এই ঘটনা এনেছেন। فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطير العظيم। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, আমি তোমার সাথে আছি, আমি তোমার সঙ্গে আছি। আমার হুকুমে তুমি আমাকে স্মরণ করে ওই সমুদ্রের মধ্যে তোমার হাতে যেই লাঠি আছে ওই লাঠি দিয়ে তুমি আঘাত করো। সুবহানাল্লাহ বলেন। সমুদ্রের উপরে আল্লাহর হুকুম আসলো, সামনে তোমার সমুদ্র, অসুবিধা নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি, তুমি লাঠি দিয়া তুমি আঘাত করো। সুবহানাল্লাহ বলেন। তুমি লাঠি দিয়ে আঘাত করো। আল্লাহর হুকুম এসেছে, সাথে সাথে বিসমিল্লাহ বলে আঘাত করলেন। আঘাত করার পরে এক একটা রাস্তা হয়ে গেল, বিশাল বিশাল রাস্তা, বড় বড় রাস্তা হয়ে গেল, 7টি রাস্তা। সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ তাফসীরের মধ্যে লিখেছেন 11টি রাস্তা। কয়টা? 11টি রাস্তা হলো। আবার কেউ বলছেন 7টা রাস্তা হলো। পানি ভাগ হয়ে গেল, মধ্য দিয়া রাস্তা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সব তার অনুসারীরা যখন রাস্তা দিয়ে যায়, ডানে বামে তাকায় আর বলে, আল্লাহ পাকের কি কুদরত। সামনের দিকে অগ্রসর হইয়া যখন সমুদ্র যখন পার হয়ে গেছে, রাস্তা বন্ধ হয় না, সমুদ্রের রাস্তা আছে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের দলবলরা আশ্চর্য হয়ে গেলেন, সমুদ্রের মধ্যে রাস্তা পাইছি, তাদেরকে এই মুহূর্তে গিয়ে কতল করতে হবে।
সমুদ্র দিয়া ওই রাস্তা দিয়া ওই ফেরাউনের লোকজন যখন গেল, মধ্যবর্তী জায়গায় যখন গেল, যাওয়ার পরে আল্লাহর হুকুম আসলো, হে পানি তুমি চাপ দাও, রাস্তাগুলো ধ্বংস করে দাও। এখনই তো ফেরাউন সহ ফেরাউনের লোকজনকে এই মুহূর্তেই তো তাদেরকে হত্যা করতে হবে, কতল করতে হবে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে আসছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজন সব যখন সমুদ্র পার হয়ে গেল, ফেরাউনের লোকজন যখন মধ্যবর্তী স্থানে আসলো, তখন পানি চাপ দিয়া রাস্তা ধ্বংস করিয়া এক একজনকে সমুদ্রের পানি খাওয়ায়া খাওয়ায়া প্রত্যেককে ওই জায়গায় হত্যা করা হয়েছে। ওই জায়গায় হত্যা করা হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেরাউন এমন এক লোক ছিল, তিনি রাতের গভীরে জঙ্গলে গিয়ে, পাহাড়ে গিয়ে মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে বেঁধে তখন বলতেন, আল্লাহ, আমি জানি আপনি আল্লাহ, আপনি রব, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সব সৃষ্টি করেছেন, আমি জানি, কিন্তু আমি চাই, আমি দুনিয়ার সব বাদশাহী চাই, আমি কোনো আখেরাতে কিচ্ছু চাই না, আপনি আমাকে যা দেওয়ার দুনিয়ায় দিয়ে দেন, আপনি আমার কথা মতো আমাকে, আমি যা বলবো সেটা যেন হয়। তখন আল্লাহ বললেন, হে ফেরাউন, তুমি কি এমনটা চাও, তুমি দুনিয়ায় চাও, আখিরাতে চাও না? ফেরাউনের কওমের লোকেরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা যারা ফেরাউনকে খোদা মানত, তারা খোদার কাছে যেত, বিপদে পড়লে ফেরাউন যা বলতো হয়ে যেত। একদিন ফেরাউনের কাছে গেলেন, দলবল মিলে গেলেন, বললেন, এরকম নীল নদে কোনো পানি নাই, পানি বাগর, আমরা পানি হারা হয়ে যাচ্ছি, পানির পিপাসায় আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা মরে যাচ্ছে। এমন মুহূর্তে ফেরাউন বললেন, যাও, আজকে আমাকে সূর্যাস্ত পর্যন্ত সময় দাও, তোমরা কালকে সকালে সূর্য ওঠার আগে নীল নদের মধ্যে তোমরা পানি পেয়ে যাবে। ফেরাউনের কি ক্ষমতা আছে নীল নদে পানি দেওয়ার? এই ক্ষমতা ফেরাউনের নাই। জঙ্গলে যাইয়া, পাহাড়ের উপরে উঠিয়া, মাথা নিচে দিয়া পা উপরে দিয়া বললেন, আল্লাহ, আমি চাই মানুষ আমাকে একটু খোদা খোদা বলুক, আমাকে একটু খোদা খোদা বললে আমার ভালো লাগে, আর আমি তো জানি তুমি খোদা, আমি চাই দুনিয়ায় যা দেওয়ার আমারে দাও, আমারে আখেরাতে দেওয়ার প্রয়োজন নাই। আমি লোকজনদেরকে আমি বলেছি সূর্য ওঠার আগে নীল নদে পানি চলে আসবে, আল্লাহ আপনি যদি এই পানি আমাকে না দেন, তাহলে আমি খোদা নাম আমার আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলে ফেরাউন সকালবেলা সকলকে নিয়ে, লোকজনকে দিয়া নীল নদের পারে গেলেন, দেখলেন আস্তে আস্তে করে নীল নদে পানি আসা শুরু করে দিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে আল্লাহ দেবে, দেবে কি দেবে না? সেই ফেরাউনকে যখন সমুদ্রের মধ্যে ফেলা হলো, ফেরাউনকে কাদা দিয়া, কাদা মাটি দিয়া জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন, এতদিন পর্যন্ত যে আমাকে মানতে চায় নাই, যে আমার উপরে খোদাইগিরি করেছে, ওই ফেরাউনকে আমি এখন পেয়েছি, তাকে এখনই শায়েস্তা করতে হবে। ফেরাউন চিন্তা করলেন, আমার শেষ মুহূর্ত, এতদিন যা করেছি, এই মুহূর্তে সমুদ্রে বসে তওবা করলেই তো আল্লাহ মাফ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও, এখন যেন তওবা করতে না পারে। বলছেন মুখের মধ্যে এতটুকু কথা, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ফেরাউন বললেন, মূসার যে খোদা আমি তাকেও মানি পর্যন্ত বলতে পারে নাই, বললেন মূসার যে খোদা আমি পর্যন্ত বলেই শেষ, কাদা দিয়ে মুখ ভর্তি করে দিছে। ওই জায়গায় সমুদ্রের মধ্যে, ওই জায়গায় তাকে হত্যা করা হয়েছে। সমুদ্রের মধ্যে এরকম লাশগুলো পচে গলে যায়, ফেরাউনের লাশটা পচে না, কারণ এখনো মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ আছে। এইটা দেখে মানুষের শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ পাকের বিরোধিতা করলে, আল্লাহর উপরে বরত্ব দেখালে, নিজে খোদাই দাবি করলে কতদূর অবস্থা তার হয়। পানি পর্যন্ত তাকে খায় নাই, মাটি পর্যন্ত তাকে খায় নাই, কারণ এত ঘৃণিত যে আল্লাহর উপরেও নিজে খোদাই দাবি করছে। এর চাইতে বড় খারাপ জিনিস আর থাকে না। এই জন্য বলা হয় যে আকবারুল কাবায়ের, শিরিকের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মাফ করবে না। শিরিকের গুনাহ অনেক বড় গুনাহ,
শিরিকের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে না। সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবে না। শিরিক কি? শিরিক তো জানতে হবে। শিরিক হলো এটা, যেটা হলো আল্লাহর সাথে, ইবাদতের সাথে কাউকে শরীক করা, আল্লাহর স্থানে কাউকে নেওয়া, নিয়ে ওই জায়গা থেকে নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের জন্য যা দিয়েছেন এরকম কিছু নেওয়া এবং ইবাদতের সাথে তার সাথে অংশ মিলিয়ে নেওয়া, এটার নাম হলো শিরিক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, মানুষদের জন্য ফেরাউন বলেন আর নমরুদ বলেন আর কারুন বলেন, সকলের জন্যই আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায় আগুন, বাতাস, পানি, অক্সিজেন এগুলো কিন্তু সবার জন্য, কাফের মুশরিক সবার জন্য। কিন্তু মোমেন মুসলমান একমাত্র আল্লাহকে মানে। খাঁটি মোমেনদের জন্য এই পৃথিবী টিকে আছে, আবার একদিন ধ্বংস হয়ে যাবে। যেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, সিংহায় ফুৎকার আসবে, ভালো সুস্থ মানুষগুলো এরকম সিংহা ফুৎকার শুনে শুনে মানুষগুলো মৃত্যুবরণ করবে। যেই দিন সিংহার ফুৎকার আসবে, সুস্থ মানুষগুলো সব একত্রে মরে যাবে। ওই দিন কারো জানাজা কেউ দেওয়ার কোনো লোক থাকবে না, কোনো মানুষকে ধরার কোনো মানুষ থাকবে না, কোনো মানুষকে হসপিটালে নেওয়ার কোনো মানুষ থাকবে না, আল্লাহকে আল্লাহ বলার কোনো মানুষ থাকবে না। ওই দিন আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ এই পৃথিবী শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং মানার আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।